আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আজ আমি একটি প্রশ্ন নিয়ে কথা বলবো। মানুষের মনে অনেক প্রশ্ন থাকে এরকম যে শবে কদরের নিয়ে অনেক প্রশ্ন থাকে। যে শবে কদরের নামাজ কয় রাকাত, কি পড়তে হয়, কি কি সূরা পড়তে হয়, কোন সূরার পর কোন সূরা পড়তে হয়, কত রাকাত নামাজ পড়তে হয়, এমন অনেক কিছু প্রশ্ন থাকে। ঠিক আছে, কিন্তু আসল যেটা যে শবে কদরের জন্য নির্দিষ্ট কোনো ইবাদত নেই, কোনো নির্দিষ্ট ইবাদত নেই শবে কদরের। শবে কদরের রাতে শুধু করতে হয় সে ইবাদত। ইবাদত, ঠিক আছে। ইবাদত মানে এটাই নয় যে শুধু নামাজ, এটাই নয়। ইবাদতের মানে হচ্ছে যে আপনি কোরআন পড়ুন, নামাজ পড়ুন, রোজা রাখুন, জিকির করুন, দোয়া করুন, তো এগুলা ইবাদত। নির্দিষ্ট নামাজই পড়তে হবে এমন মানে নেই। হ্যাঁ, আর নামাজ যে কত রাকাত পড়তে হবে এটাও কোনো নির্দিষ্ট নাই। আপনি যেমন পারবেন সেরকম পড়বেন। নফল নামাজ পড়বেন, দু রাকাত করে নফল নামাজ পড়া হবে যতটা পারবেন। এবং সবচেয়ে ভালো হবে যে আমার পিছনে যেসব নামাজ কাজা হয়ে গেছে সেসব নামাজ আদায় করা, ওই সব নামাজগুলো পড়া যেগুলো কাজা হয়ে গেছে, পিছনে কাজা করে ফেলেছি, না পড়িনি আর করিনি, এরকম এইসব নামাজগুলো পড়া। ঠিক আছে, এরপর যে কিছুক্ষণ কোরআন পড়বে, কোরআন শরীফ কিছুক্ষণ পড়ে তারপর কিছুক্ষণ জিকির করবেন, কিছুক্ষণ নামাজ পড়লেন, তারপর কিছুক্ষণ দোয়া করলেন। এরকম হচ্ছে নিয়ম কারণ। এইভাবে শবে কদরের রাতকে কাটাতে হবে। তো যারা এই ভুলের মধ্যে আছে যে শবে কদরের জন্য আলাদা কোনো নির্দিষ্ট নামাজ আছে, আমি জানি না তাই পড়তে পারি না, তাই পড়ি না, এমনটা নয়। শবে কদরের কোনো নির্দিষ্ট কোনো কিছুই নাই। ঠিক আছে, শুধু ইবাদত করা। এবার ইবাদতের মধ্যে কি কি আছে সেগুলা চিন্তা ভাবনা করে আপনি করেন। হ্যাঁ, বেশি বেশি করে দোয়া করবেন যাতে নিজের মাগফিরাত করা হয়, নিজের জন্য, পুরো বিশ্ববাসীর জন্য, বাপ মায়ের জন্য, সব বাড়ির জন্য, সকলের জন্য মাগফিরাতের দোয়া করবেন। যারা কবরবাসী হয়ে গেছেন আত্মীয়দের মধ্যে, সকলের জন্য মাগফিরাত দোয়া করবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম।